আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপসের একটা ট্রিমার। এই ট্রিমারটার মডেল হচ্ছে QT4001। এই ট্রিমারটা আমি 2017 সালের এপ্রিল মাসের দিকে কিনেছিলাম স্কোয়ার ইলেকট্রনিক্স থেকে। দাম নিয়েছিল 2600 টাকা, মানে 2600 টাকা। কিছুদিন যাবত এই ট্রিমারটার একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে এটা 2 মিনিটের বেশি চলতেছে না। আসলে এইটার যে ছিল সেটা হচ্ছে এটা ফুল চার্জে প্রায় 30 মিনিটের মতো চলতো। 30 মিনিট পরে আবার এটা চার্জ শেষ হয়ে যেত। এখন আমি যেটি বুঝতে পারতেছি সেটা হচ্ছে এই ট্রিমারটার ব্যাটারিটা একদম সম্পূর্ণ ডাউন হয়ে গিয়েছে। তো আজকে আমি এই ট্রিমারের ব্যাটারিটা চেঞ্জ করব, চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাটারি চেঞ্জ করবেন। ইভেন শুধু এইটা না, আপনি যদি এইটা দেখে বুঝতে পারেন যে ব্যাটারি কীভাবে চেঞ্জ করতে হয়, তাহলে যে কোনো ট্রিমারের ব্যাটারি আপনি চেঞ্জ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। ট্রিমারের ভেতরের ফাংশন, সব ট্রিমারের ফাংশন প্রায় একই রকমের। আর এই ট্রিমারটা আমি টোটাল ইউজ করে হচ্ছে প্রায় 7 বছরের মতো। 2017 সাল থেকে 2024 সালের আজকে হচ্ছে 29 জুলাই। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা আমার ট্রিমারের মুখটাকে খুলে নেব। এইটার মুখটা ধরে টান দিলে এটা আস্তে করে খুলে যাবে। তারপর যেটা করব সেটা হচ্ছে আমরা ট্রিমারটাকে খুলে ফেলবো। তারপরে আমরা একটা মাইনাস স্ক্রুড্রাইভার নিব। মাইনাস স্ক্রুড্রাইভারটা দিয়ে এটাকে আস্তে করে একটু চাপ দিলেই এটা খুলে যাবে। এটা কিন্তু খুব সুন্দর করে খুলে গেল। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই ব্যাটারিটার কি অবস্থা। প্রথমেই আমরা একটা ভোল্ট মিটার দিয়ে এই ব্যাটারিটা একটু মেপে দেখব যে কি পরিমাণ চার্জ আছে এই ব্যাটারিটায়। আমি মাল্টিমিটারে ডিসি 20 ভোল্টে দিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে মাত্র 0.01 ভোল্ট দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই ব্যাটারিটায় একটু চার্জ নেই। ইভেন এই ব্যাটারিটা চার্জ দিলেও চার্জ থাকে না। আর যে ব্যাটারিটা এটার মধ্যে ইউজ করব সেই ব্যাটারিটার অবস্থা একটু আপনাদেরকে দেখাই। এই ব্যাটারিটায় হচ্ছে 1.28 ভোল্ট শো করতেছে। এই ব্যাটারিটা ফুল চার্জ দেয়া আছে। আমি এই ব্যাটারিটা কিনেছি হচ্ছে দারাজ থেকে। এটা হচ্ছে ডাবল পো ব্র্যান্ডের একটা ব্যাটারি। এই ব্যাটারিটা আমি অনেক আগে থেকে ইউজ করি, যার কারণে এই ব্যাটারিটা আমার কাছে খুব ট্রাস্টেড। এই ব্যাটারিটা অনেক লং টাইম চলে। তো এখন আমরা এই ব্যাটারিটা এই ট্রিমারের মধ্যে লাগিয়ে নিব। আর এটার পাওয়ার সুইচ দিলে কিন্তু এটা আসলে চলতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার সুইচ দেওয়ার পরেও এটা চলতেছে না, অর্থাৎ ব্যাটারিটা সম্পূর্ণ ডাউন হয়ে গিয়েছে। এখন প্রথমেই আমরা এই ব্যাটারিটা খুলে ফেলবো। একটা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিংটা ডিসকানেক্ট করে দিব। আর ব্যাটারিতে সোল্ডারিং করতে গেলে এখানে কিন্তু একটু আপনারা সোল্ডারিং পেস্ট ইউজ করবেন। সোল্ডারিং পেস্ট ইউজ করলে খুব ভালোভাবে ব্যাটারিতে সোল্ডারিং করতে পারবেন। আর সোল্ডারিং করার আগে অবশ্যই কোনো কিছু দিয়ে একটু ঘষে নেবেন, যাতে সোল্ডারিং পেস্টটা এবং সোল্ডারিংটা খুব ভালো হয়। আমরা হচ্ছে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারটা খুলে নিলাম। এটার মধ্যে এই নীল তারটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ। আমরা জাস্ট ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভটা দেখে একটা কানেকশন করে দেব, বাস। এই কানেকশনটা করে দিলেই সব শেষ, আর কিচ্ছু করতে হবে না। আমরা কিন্তু ব্যাটারিটা কানেকশন দিয়ে ফেলেছি। আমাদের কাজ কিন্তু 90% ডান। এখন জাস্ট এটার হচ্ছে ব্যাটারিটা পজিশন মতো বসিয়ে তারপরে এটার কভারটা লাগিয়ে দিতে হবে। একদম সিম্পল একটা কাজ। আর ব্যাটারিটার মধ্যে একটু সোল্ডারিং পেস্ট লেগে গিয়েছে, আমি ব্যাটারিটাকে একটু ভালোভাবে মুছে দেই। আমরা কিন্তু এই ব্যাটারিটা খুলে ফেলেছি, এই ব্যাটারিটার জায়গায় নতুন এই ব্যাটারিটা লাগিয়ে ফেলেছি। এখন আমরা একটু সুইচ দিয়ে দেখি যে আসলে এটা চলতেছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রিমারটা খুব ভালোভাবে ঘুরতেছে। তার মানে হচ্ছে আমার ট্রিমারটা ঠিক হয়ে গিয়েছে। আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আস্তে করে ব্যাটারিটা ভালোভাবে পজিশন মতো লাগিয়ে দিয়ে কভারটা লাগিয়ে ফেলবো।
এখন কভারটা এটার পজিশন মতো বসিয়ে ভালোভাবে একটু চাপ দিলেই এটা ক্লিপের ভেতরে সুন্দর করে লেগে যাবে। আমরা কভারটা লাগিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রিমারটা খুব সুন্দরভাবে ঘুরতেছে। আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ট্রিমারের যে মুখটা আছে সেই মুখটা লাগিয়ে দিব। ব্যাস, আমাদের ট্রিমারটা কিন্তু খুব সুন্দরভাবে এখন চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রিমারটা খুব ভালোভাবে চলতেছে। আমাদের কাজ শেষ। ভিউয়ার্স, ট্রিমারটির ব্যাটারি চেঞ্জ করার পর আমি এই ট্রিমারটি প্রায় 20 মিনিট চালিয়ে দেখেছি। এটা একটানা 20 মিনিট চলেছে, তার মানে হচ্ছে এটা আরও কিছুক্ষণ চলবে। আর এই ট্রিমারটার ব্যাকআপ টাইম হচ্ছে 30 মিনিট, অর্থাৎ যেহেতু আমার 20 মিনিট চলেছে সেহেতু আমি বলতে পারি যে ব্যাটারি চেঞ্জ করার পরেও এটা যে 20 মিনিট চলতেছে তাহলে এটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আর এই ট্রিমারটা আমি ইউজ করেছি প্রায় 7 বছরের মতো। তো 7 বছর ইউজ করে 2600 টাকা আমার মনে হয় যে ট্রিমারটা অনেক ভালো, কারণ হচ্ছে 2600 টাকা আমার এই 7 বছরে উসুল হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।